ওর মায়ের কাছে নাকি গোস খাইতে চেয়েছিল, ওর মা গোস রান্না করছে, অথচ ওর মা ওরে খাওয়াইতে পারে না, মা ওরে শেষ খাওয়ানো খাইতে পারে নাই। এখন পর্যন্ত এই যে দেখেন, এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে গাছের সাথে চুলটা ঝুলতেছে। আপনি দেখুন, মেয়েটা যখন স্কুলে যায় 10টা বাজে, স্যারে তখন ওর অপমান করে। অপমান করার পরে পরে বাড়িতে পরে ফোন দেয়, পরে ওর মা ওই যে ওর ভাইয়ের পাঠাই দেয়। ওর ভাইয়ে যে ও বোনরে পায় না। আমরা যতটুকু শুনছি ওই দিন 1টা বাজে নাকি স্যারের আইসে পা ধরছে, জড়ায় যে স্যার আমার মাফ করে দেন। আমি যতটুকু শুনলাম আর কি, হ্যাঁ, যে স্যার আমার কোনো কিছুতে টাইনে ছুটেছে না কাটছে, তো অনেক হাতে পায়ের কোনো অংশে কোনো কিছুর কামড়ের। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। ওর মায়ের কাছে নাকি গোস খাইতে চেয়েছিল, ওর মা গোস রান্না করছে, অথচ ওর মা ওরে খাওয়াইতে পারে না। ওর মা ওরে শেষ খাওয়ানো খাইতে পারে নাই। সৌদি প্রবাসী মিজানুর রহমানের একমাত্র মেয়েকে হারিয়ে বাবা সৌদি আরবে যখন মেয়ের এই দুঃসম্পর্কটি জানতে পারলো যে মেয়ে আর এই পৃথিবীতে নাই, আসলে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। এই পাশে আপনি দেখতে পাচ্ছেন তার বোনকে হারিয়ে আসলে তার মাথা মুথা একেবারেও ঠিক নাই। এটা স্বাভাবিক, কারণ আপনার আমার বোন হারালে যেরকম বেদনা কষ্ট, ঠিক একই সিচুয়েশন ওর ভিতরে কিন্তু হচ্ছে। যখন মাহিয়ার বাবা সৌদি প্রবাসে রয়েছেন, যখনই জানতে পারলো যে তার মেয়ে এই পৃথিবীতে নাই, তার মানে বুঝতে পারছেন। আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে আসলে মাহিয়া 15 তারিখে নিখোঁজ হয়েছে। 15 তারিখে ও সকালে, আমি তো শ্বশুর বাড়ি ছিলাম আর কি, পরে শুনছি যে 15 তারিখে সকালে ও 7টায় বেরোইছি, প্রাইভেট আছে দেখে ও সকালে বেরোছে। ওর মা রান্না করছে, ওরে বলছে খায়া যাও। ও ওর মায়ের শেষ কথা বলছে যে মা আমার দেরি হয়ে যাবো, আমার এখন খাওয়ার সময় নাই, তুমি আমার 50টা টাকা দাও, আমার যাইতে আসতে 20 টাকা লাগবে, আর আমি 30 টাকাতে টিফিনে কিছু খাই নেবো, তুমি আমার 50টা টাকা দাও, বাড়ি এসে ভাত খামো। ও ওর মায়ের কাছে নাকি গোস খাইতে চেয়েছিল, ওর মা গোসও রান্না করছে, অথচ ওর মা ওরে খাওয়াইতে পারে না। প্রিয় দর্শক, ওর মা ওরে শেষ খাওয়ানো খাইতে পারে নাই। আমি কিছু বলার মতো আমাদের ভাষা নাই। আর তার ও স্কুলে আসার পরে তারপরে ক্লাসে গেছে, প্রাইভেট পড়ছে, এরপরে সারা আর একটা ঘটনা ঘটছে, সেটা আপনারা সিসিটিভির ফুটেজটা চেক করেন, ওখানে কিচ্ছু হয় নাই। একজন মানুষকে পছন্দ করতেই পারে, এটা কিন্তু অনৈতিক কোনো কার্যকলাপ না। ছেলেটার হাতটা ধরে আমাদের মেয়ে শুধু দাঁড়াইছিল এরকম, আর এর ভিতরে কোনো কিছুই হয় নাই। সবাই শুধু বলতেছে অনৈতিক কার্যকলাপ, অনৈতিক কোনো কিছুই হয় নাই। একটা ছেলে একটা মেয়ের হাত ধরতেই পারে, যেহেতু দুজনকে পছন্দ করে, শুধু এটুকু এভাবে হাত ধরে দাঁড়াচ্ছে। আপনারা স্কুলে যায় সিসিটিভির ফুটেজটা চেক করবেন। মায়ের কাছে শেষবারের মতো এক টুকরা গরু মাংস খেতে চেয়েছিল মাহিয়া, কিন্তু মা এদিকে তো গরু মাংস রান্না করে মেয়ের জন্য অপেক্ষা করছে, কখন মেয়ে বাড়ি ফিরবে আর মায়ের কাছ থেকে এক টুকরা গরুর মাংস খাবে। কিন্তু শেষবারের মতো মা তো গরুর মাংস নিয়ে বসে আছে, সেই মাহিয়া কোথায়? মাহিয়া তো আর কাছে আসতেছে না। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমাদের বাংলাদেশে বারবারে এগুলো হয়েই যাচ্ছে, এই জন্য ধরা ছোঁয়ার বাইরে আসামিরা। প্রিয় দর্শক, এই যে আলিপের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে, তবে আমরা যেটা জানতে পেরেছি যে আলিপের ফ্রেন্ড সার্কেল মিলে কিন্তু আমরা সেই মাহিয়াকে যেখানে পাওয়া গেছে, আমরা সেই গভীর জঙ্গলেও কিন্তু গিয়েছি। আসলে সেখানে একটা নির্জন জায়গা, একটা শক্তিশালী মানুষও যদি সেখানে যায়, আসলে সেই মানুষটা সেখান থেকে সুস্থভাবে বাড়ি ফিরবে না। এইটাই প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ করতেছি, প্রিয় দেশবাসী, এই যে কি দেখামু, কিছু নাই, প্যাকেট করে নিয়ে আসছে। আমাদের মেয়ে তো প্যাকেট হয়ে যায় নাই। এখানে সবচাইতে বড় ভুল হলো স্যারদের গাফলতির কারণে আজ এত বড় একটা দুর্ঘটনা ঘটছে। এই স্যাররা যদি গার্জেন ডাইকে নিয়ে গার্জেনদের হাতে বুঝাই দিত, তাহলে আজ আমাদের মেয়ে আমাদের বুকে থাকতো, হারাই যাইতো না। এটা হলো সবচেয়ে। আর তার সাথে বড় সাংবাদিক কাছে আমার প্রশ্ন, আমরা যখনই স্কুলের বিরুদ্ধে কোনো কথা বলি, এই কথা কেউ বলে না, এইটুক কেটে দেয়। আচ্ছা, আপনারা কি কেউ টাকা পাইছেন? আপনাদের কোনো টাকা পয়সা কি দেওয়া হয়েছে? যদি দিয়ে থাকে তাহলে আল্লাহর দোহাই আপনারা বোন আছে, এই কথাটা চিন্তা করে আপনার সবটা নিউজই পুরোপুরি দিবেন। এখন পর্যন্ত এই যে দেখেন, এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে গাছের সাথে চুলটা ঝুলতেছে। আপনি দেখুন, আমাদের বাংলাদেশে একের পর এক
নির্বাচন বেড়েই চলছে, এজন্য দেখার কেউ নাই। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে মেয়েটা ছবি দেখছেন এবং আরেক পাশে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে আলিফ। এই আলিফের সাথে এই মেয়েটার প্রেমের একটি সম্পর্ক ছিল। একটা পর্যায়ে স্কুল টিচার এই বিষয়টি জানতে পেরেছে। একটা পর্যায়ে পরে স্কুল টিচার যখন জানতে পেরেছে, তাদের দুইজনকে কিন্তু টিচি দিয়েছে যাতে করে সেই স্কুলে আর লেখাপড়া না করে। যখন আমরা যেটা জানতে পারলাম, ছেলেটা ঠিকই বের হয়ে গেছে। এখন স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে মেয়েটাকে যখন স্কুলে রাখবে না, অর্থাৎ তার পরিবার রয়েছে, পরিবারের কাছে মেয়েটাকে হস্তান্তর করা উচিত ছিল, কিন্তু সেটা না করে সেই স্কুল থেকে মেয়েটা কিন্তু গায়েব হয়ে যায়। গায়েব হওয়ার পরে মেয়েটা 6 দিন নিখোঁজ ছিল। 6 দিন নিখোঁজ থাকার পরে একটা পর্যায়ে মেয়েটাকে এমন নির্জন জঙ্গলে পাওয়া গেছে, তাও এখানে কেউ একজন ঘাস কাটতে এসেছিলেন। সে এখান থেকে একটি গন্ধ পেয়েছিলেন যে এখানে কিশোর একটা গন্ধ আসতেছে। সেই যিনি ঘাস কাটতেছিলেন এখানে সেই ব্যক্তি আসেন। আসার পরে সেই ব্যক্তি একটু ভয় পেয়ে যান। একটা পর্যায়ে এলাকার লোকজনকে ডেকে পাঠালো যে এখানে এমন একটা পাওয়া গেছে। কিন্তু আমরা যখন ঘটনাস্থলে আসলাম, স্পটে এসে দেখি সেই মাহিয়ার মাহি এখন পর্যন্ত চুল ঝুলতেছে সেই গাছের সঙ্গে। তবে আমরা এটাও জানতে পেরেছি, এটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি, মাহিয়ার মাহির 2টা খণ্ড পাওয়া গেছে। নারীদের আসলে সেফ কোথায় আপনি একটু বলবেন? নারীদের কোথাও সেফ নাই, কোথাও নিরাপত্তা নাই নারীরা। এই যে আপনার পিছনে যে মাহিয়ার পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, অর্ধেক খণ্ড পাওয়া গেছে, আরেক অর্ধেক খণ্ড এই তো 10-15 ফিট দূরে কিন্তু পাওয়া গেছে। যখন আপনারা ঘটনাস্থলে আসলেন, এখন পর্যন্ত মেয়েটার চুল গাছের সাথে ঝুলতেছে। হ্যাঁ। তো এই বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি একজন নারী হয়ে কি বলতে চান? আমরা মেয়েদের নিরাপত্তা চাই, আমরা যেন আর অবহেলিত না হয়ে থাকি। আমাদের কোথাও কোনো নিরাপত্তা নাই। আজ আমাদের মাহিয়া হারাইছে, আর কোনো মাহিয়া যেন না হারায়। আমরা প্রশাসনের কাছে আপনি একটু দেখাবেন যে একটু চুলটা একটু দেখান, আমরা একটু দেখা, এই যে একটু দেখানোর চেষ্টা করেন। আমরা এখন পর্যন্ত এই যে দেখেন, এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে গাছের সাথে চুলটা ঝুলতেছে। আপনি দেখুন, এই যে এখন পর্যন্ত কিন্তু চুলটা ঝুলতেছে। তবে একটা দৃষ্টি আকর্ষণ করছে, এই জায়গায় বেঁধেছিল, এই যে গিরাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা বেঁধেছিল। তবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং দেশবাসীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তবে আলিফ নামের যে যুবক ছেলেটি, এই যুবক ছেলেটি একা কাজ করে নাই, এর সাথে আরো 2-3 জন, হয়তোবা আমি ধারণা করে নিতে পারছি হয়তোবা এর সাথে অন্য কেউ জড়িত ছিল। কারণ একা পক্ষে এই ছেলেটার সম্ভব না যে নির্জন একটা জঙ্গলে এসে সেই মেয়েটাকে 2টা এবং মেয়েটার সাথে যে কাজ করা। নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, শুধু মাহিয়া না, এরকম মাহিয়া, এরকম ঘটনা অহরহ কিন্তু ঘটে যাচ্ছে। তো আমাদের বাংলাদেশ সরকার প্রশাসন কি করছে? আমার মেয়ে কিভাবে মরছে রে? ও মা রে, ও মা, মারে মা, আমারে মাইরে ফেলা রে মা। এ মা, আমারে নয় যা তুই, আমি তাই কি করে মা দেবে, আমি তাই কি করে মা? ও মা, আমি কি করবে? তুই গেছো আমারে, আমারে মাইরে ফেলাইলো না কে রে? আমারে মাইরে এলা তোরা, ওই তোরা আমারে মাইরে ফেলা, আমার মাইরে পগলি নই যা মারে মা, আমারে মাইরে এলা, আমার পছন্দ রে মা। ও মা, আমি তোরে বাঁচাইতে পারি রে মা। ও মারে, তুই আমার মুখটা গালি করতে গেছ মা আমারে। ও মা, তোমার সারা বিশ্ব দেখতেছে কত কষ্ট করে মারছে। ও মা, আমার মেয়ের লাশ পর্যন্ত আমার দেখতে চাই না। ও মা, মারে মা, ও মারে, ও মারে মা, আমার মেয়ের কি করছে রে? ও মা রে, মারে মা, ও মা, মারে।
মানে মানে সারে ওর হাতে কথা কয় দেখে গাল পাচ্ছে, তাই মারিয়ে স্কুল থেকে বাইর করে দিছে, বাইরে গেছে গা। পরে আমি কই কি তাও এতক্ষণ আসলো ওখানে, কয় কি ওই যে আলিপির লগে আসলো, 4টা পর্যন্ত আলিপির লগে আসলো। তাই আলিপ বলে ওরে কইছে যে তুই যা, আমি আসছি। তাই আলিপরে আমার বোন যে সময় টিসি দিছে, তখন আলিপের মা, আলিপ আলিপ আর আলিপে আমার বোন আর হলো মারিয়ার ভাই 4জন স্কুল আসলো লাইব্রেরিতে। পরে আমার বোন বলে আলিপরে জিজ্ঞেসে যে তাই মারিয়ে কই, আলিপ বলে কইছে কি মারিয়ার আমি পাঠাই দিছি। তাই আমার বোন নিচে নামে কইছে তাই মারিয়ার পাই না, তুই কোন ফিলে পাঠাই দিলি? বাড়ি ওর দাদুর কাছে ফোন দিছে, কইছে আসে নাই কে, তাই বাড়ি আসে নাই। তখন আমার বোন আলিপরে কইছে তাই মারিয়ার কোন জায়গা পাঠাই দিছ? আর কি আমি যাওয়ার পর আমার বোন আমার কাছে বলতেছে। পরে আলিপ আর আমার ওই যে বোনের ভাই, এই যে দুরু মারিয়ার ভাই আর হইলো আর একটা ছেলে, আমাকে 3জনে ওই গোপালনগর ওইদিকে তালাশ করবে গেছে। তালাশ করে আইসা হেরে কয় কি মারিয়ারে পাইলাম না। তা আমি কই বাজার না ভালো, তুমি কোন জায়গা ওরে পাঠাইছাও, তুমি খুঁজে আনো। পরে আবার এইদিকে গেল মোটর সাইকেল নিয়ে, ওইদিকে যায় আইসে খুঁজে হেরে আইসে কয় কি এদিকেও পাইলাম না। আমি কই তুমি পাবে, তোমার লাগে যখন 4 পর্যন্ত আসলো বাজারের সবাই কইতেছে, তুমি কোনে পাঠাই দিলে, তাহলে তুমি আনো তালাশ করে। ওই মুহূর্তে ওর বাপ মাই করছে কি আইসে আলিপুরে আমার কাছ থেকে টাইনে নিয়ে যায়, তালাশ করবে দিব না, তালাশ করবে দিব না। তা আমি হেরে কইছি যে না, ও যখন পাঠাই দিছে ওই তালাশ করুক, ওরা 2জনে আসলো, তাহলে ওরা 2জনে জানে। তা আলিপের মাই টানাটানি করে নিয়েই যাব। পরে আমরা আলিপরে কই কি আমাকে বাড়ি নু, তারপরে মোটরসাইকেল দিয়ে তালাশ করিস। পরে আলিপরে নিয়ে আইছি, আসার পরে আমার ঘরকে এই বাড়ি নিয়ে আইছি। আসার পরে আলিপির মায়ের মামার আইসে আমার বাড়ি, এসে আমি কই কি এই মনে মনে ঘটনা, কয় কি তাইলে ওই বসে থাকুক আমরা তালাশ করি। পরে সবাই তালাশ করলো, পাইলো না। 9টার দিক দিয়ে ওর মামার আইসে পরে আলিপরে নিয়ে গেছে গা। তো আমরা দিয়ে দিছি, আমরা ওর দিকে মারো কয়ে দিছি তুমি তালাশ করে মারিয়ারে বাইর করে দিও, তোমার আমরা কিছুই কমনে। আমাকে মারি আসার পর আমার আর কোনো কথা নাই। পরে হাসে আলিপ কইছে কয় না আমি মারিয়ারে বাইর করুনি লাগবে আমার। হাসে আমি কই তুমি পাঠাই দিছাও, কোন জায়গা পাঠাইছাও তুমি জানো। পরে ওর মামুরা ওরে হেসে নিয়ে গেছে, আর আমাকে পোলাপানে আমরা রাতে 1টা পর্যন্ত তালাশ করছি, 700জনের বাড়ি পাইনি। পরের দিনও সারাদিন তালাশ করছি, তারপরেও পাইনি। বাজারে যাই সবাই জিগেছি, সবাই কয় কি ওই সেরার লগে 4টা পর্যন্ত এই বাজার দেয়, আর কই জায়গাতে যতটুকেরই আছে সব জায়গাতে বলে ঘুরে ঘুরে ওরে খালি কইছে আমারে নিয়ে নু, আমি বাড়ি গেলে আমার মায়ের রাগ করবো, বাড়ির জাম নাম আমার নিয়ে নু, এরকম বলে করছে লাগে আর কি যারা শুনছে। পরে এই পর্যন্তই, তারপরে আর আলিপ তো গেছে গাই, ওই দিন তো চলে গেল ওই যে 9টার দিকে। পরে আমরা 2 দিন তালাশ করার পরে 800জন জেনে যা আছে করছি, করার পরে আর কোনো উপায় না পাই আমরা থানায় যাই জানাইছি, অভিযোগ করছি। অভিযোগ করার পরে হেরাও খুঁজছে আমাকে লাগে, অনেক পুলিশে অনেক খোঁজাখুঁজি করছে এই কয়দিন পরে। কালকে আর কি এই আমার বাইগনের বন্ধু ফোন দিছে, কয় কি চন্দননগরে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। প্রতিদিনই খুঁজি আমি, কালকেও আমার আব্বুরে নিয়ে সকাল থেকে 1টা পর্যন্ত গোপালনগর দিয়ে যত মাইটেল জোর আছে সব জায়গা দিয়ে খুঁজাইছি গোপালনগর দিয়ে, কিন্তু পাইনি। তারপরে 2:30টার দিক দিয়ে আমার বাইগনের কাছে ফোন দিছে যে চন্দননগরে একটা মেয়ে পাওয়া গেছে লাশ, তাই আয়। পরে আমরা সবাই গেছি, আমার এই স্বাস্থ্য ভাই আমরা গেছি, ওর আব্বু তো বাইরে না মারি, ওর আব্বু আমরা এইসব করতেছি। পরে যাই দেখি কি আমাকে সাই লইছে যাই করতেছে। পরে সবাই ধরে নিছে পুলিশ। এর মাঝখানে আবার 3 রাত্রের দিন ওই সাউরালের 3টে ছেলে, একটা সালাম বিডিয়ারের ছেলে মাসুদ করে নাম, ও আমরা তখন থানায় ফোন দিছে যে 3টে ছেলে আইছে মারিয়ারে যে তারা দিব তাগো কাছে। ওই মাসুদের লাগে আরো 2টে ছেলে আছিল। পরে থানায় থেকে আমাকে বলে দিল, পুলিশের জোরে সাউন্ডে শুনিলাম পুলিশরে। পরে বলে দিল যে তোমরা যাও, এরা যদি কোনো গ্যাদারিং করে বা মারিয়ার খোঁজ সত্যি দেয় তাই তোমরা আমার ফোন দিও, আমরা যাই উদ্ধার করে দেবো। পরে গেছি, ওই বাড়ি যাওয়ার পরে ওনারা কয় কি আমার কাছে আছে। আমি পরে ছেলের রাত ধরছি, ছেলের রাত ধরে কই কি তোমার কাছে যদি সত্যি থাকে তুমি এই রাত্রের মধ্যে মারিয়ারে তাই দিয়ে দাও, আমরা কারো কাছে কমনে। পুলিশের কাছে যা কইছি সব মারিয়ারে কয়ে সব আমরা উঠেই নিয়ে আসলাম। ছেলে কয় কি না আছে আমার কাছে সত্যি আছে, ওই তুই কানতেছে, ও ডরাইছে, ও ভয় পাইছে, সারে বকছে, ও ভয় পাইছে, তাই যে ও হেফাজতে আছে একটা মহিলার কাছে আছে, ওইগুলো বলছে। বইলে আমার কাছে 5,000 টাকা নিয়ে আমাকে কয় কি আসো, তাই তোমাকে আমার আব্বু আমরা 3 বোন, আমার এই যে আমার পাশের বাড়ি একটা ছেলে সুজন করে নাম, ওই তো আসছিল, ও সাথে গেছে। কয় কি তোমার 2:30টার ভিতরে দিয়ে দিম, তখন রাত 1টা বাজে। আমাকে এই কথা কয়ে নিচ্ছে নিয়ে আমরা ওই রাস্তায় গেছি। পরে কয় কি এখন আইসো না, মারিয়া তো ঘুমাইতেছে, যে বাড়ি আছে দিব না, তোমরা না ফজরের আজানের একটু আগে আসো। পরে আমরা কই কি 2টা 2:30 বাজে গেছে। পরে আমার ওই খালার বাড়ি যায় রইলাম,
ফজরের আজানের আগে আমাকে বাজারে নিছে, নিয়ে কয় কি তোমরা বাজারে বসো, ওরে নিয়ে আসতেছি। এরকম করতে করতে ফজরের আজান দিয়ে একবার ছাপা হয়ে গেছে। ওই সময় দেখি কি এই মাসুদ, আমরা বাজারে ওই ঈদগার মাঠ আছে না, ওই জায়গায় যে আমরা সবাই দাঁড়াই রয়েছি মাসুদ গোবাড়ির পাশে, ওই সময় দেখি মাসুদ হলো পিছে বসা আর আলিপুরে যাই নিয়ে আইছে। ওই সময় আলিপুরে মোটর সাইকেলের মাঝখানে বসায় আর একটা সাদা গেঞ্জালা ছাড়ার নামটা যিনি আমার মনে নাই, ও চালাইতেছে। তাই আমাদের কাছে আসার পরে আমার বোন মারিয়ার মা দৌড় পাইরে যায়, ওই ছেলেরে যাই ধরছে যে আমার মেয়ে কুদার রাখছো তোমরা, রাত বের আমাকে ঘুরে এলে তাড়াতাড়ি দাও, কয়েকে এখনই নিয়ে আসতেছি। পরে কয়ে গেল যায়, এখন আর আসে না। পরে আমরা ফোন পারি কয়ে আসতেছি এমন করে 7টা বাজে গেছে। পরে আমরা বাড়ি চলে আইছি আর